এটা একটু পুরাতন ট্রেন্ড হলো, অনেকে কিন্তু এখন এই ধরনের ছবি মেক করতে যাচ্ছেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ধরনের ছবি মেক করা যায়। ফার্স্টে তো আমাদের একটি ছবির প্রয়োজন হবে। আমরা গুগল থেকে নামিয়ে যে কোনো ছবি ইউজ করতে পারি, অথবা নিজেদের তোলা ছবিকেও ইউজ করতে পারি। ওয়েল, আমি এই ছবিটি পেয়েছি। আচ্ছা, এখন আমরা PixeILab এ যোগাযোগ করব। যাই হোক, PixeILab অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে আমরা এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিব। তারপর এখানে যে লেখাটি রয়েছে এটার উপর ক্লিক করব, ডিলিটে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব, থ্রি ডট আইকনে ক্লিক করব, দেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করব। গ্যালারি থেকে আমাদের যে ছবিটি পছন্দ ওই ছবিটিকে এখানে অ্যাড করে নিতে পারি, চাইলে ক্রপ করে নিতে পারি, অথবা ওকেতে ক্লিক করে নিব। এখানে যে এই লেখাটি রয়েছে এটার উপর ক্লিক করব, তারপর প্লাস আইকনে ক্লিক করব। আগে টেক্সটটা একটু বড় করে নিচ্ছি আমি, দেন আমাদের যা ইচ্ছা আমরা লিখতে পারি এখানে। তার জন্য জাস্ট এডিটে ক্লিক করতে হবে, দেন আমরা লেখাটাকে কাস্টমাইজেশন করতে পারবো। আমাদের যা খুশি আমরা এখানে তাই লিখতে পারি। আমি এখানে নারায়ণগঞ্জ লিখে দিচ্ছি, যেটা হচ্ছে আমার জায়গার নাম। আপনার পছন্দ মতো আপনি যে কোনো জিনিস এখানে লিখে দিবেন। এখন আমরা এখানে একটা ফন্ট অপশন পাবো, এটার মধ্যে ক্লিক করব, দেন মাই ফন্টস এ চলে যাব। এখানে আসলে আরবান জঙ্গল নামে একটা ফন্ট পাবো, এটার মধ্যে ক্লিক করলে আমাদের লেখাটি ওইরকম হয়ে যাবে। এই ফন্টটি কিন্তু আমরা PixeILab অ্যাপ্লিকেশনে সরাসরি পাবো না, আমাদের অ্যাড করে নিতে হবে। এর জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে নিব। আর আপনি যদি ফটোগ্রাফি লাভার হন, কমেন্ট বক্স থেকে ওপেন করুন এন্ড ছবিকল গ্রুপটিতে জয়েন হয়ে যান। ক্রোম ব্রাউজারে এসে আমাদের সার্চ করতে হবে আরবান জঙ্গল ফন্ট লিখে। তারপর এরকম একটা লিংক আমরা ফার্স্টে পেয়ে যাবো, এটাকে ওপেন করব। উপরে একদম কোণাতে দেখুন ডাউনলোড লেখা রয়েছে, এখানে ক্লিক করে আমরা ফন্টটিকে ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেলে আমরা আমাদের মোবাইল ফাইল ম্যানেজারে চলে আসবো, দেন ডাউনলোডসে চলে গেলে আমরা কিন্তু এই ফন্টটিকে দেখতে পাবো। আমরা ফন্টটার উপর ক্লিক করব, দেন এক্সট্রাক্ট অল এ ক্লিক করব। এক্সট্রাক্ট টু ডাউনলোডে ক্লিক করলে এখানে ফাইলগুলো এক্সট্রাক্ট হয়ে যাবে, অথবা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে আমরা ডিভাইস স্টোরেজে চলে যাব, দেন এখানে প্লাস আইকনে ক্লিক করে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব এন্ড ওটার মধ্যে ফাইলগুলোকে এক্সট্রাক্ট করব। এখন দেখেন আমরা যে ফাইলটা ক্রিয়েট করলাম ওটার মধ্যে চলে গেলে কিন্তু এখানে এক্সট্রাক্ট ফাইলগুলো দেখতে পাবো। এখন আমাদের PixeILab অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে, দেন এই আইকনে চলে গিয়ে ফন্টে চলে যেতে হবে, দেন মাই ফন্টে চলে যাব। তারপর এখানে টি প্লাস যে আইকনটি রয়েছে এটার উপর ক্লিক করব, আমাদের ফাইল লোকেশনটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের ডিভাইসের মেইন ফোল্ডারে চলে যাচ্ছি, দেন একটু নিচের দিকে চলে গেলে আমরা যে ফাইলটি ক্রিয়েট করেছিলাম ওটার মধ্যে চলে যাব। এখানে দেখুন অনেক ফোল্ডার রয়েছে, আমরা যে ফোল্ডারটার মধ্যে এক্সট্রাক্ট করেছিলাম ওটা হচ্ছে আরবান, এটাতে ক্লিক করব, দেন আরবান জঙ্গলে ক্লিক করব। এখানে দেখুন তিনটি সাবজেক্ট রয়েছে, তিনটি থেকে জাস্ট একটির মধ্যে ক্লিক করতে হবে। একটিকে সিলেকশন করে সিম্পলি সিলেক্টে ক্লিক করলে কিন্তু এটা আমাদের ফন্টের মধ্যে অ্যাড হয়ে যাবে, মাই ফন্টে। আচ্ছা, আমরা ফন্ট অ্যাড করাতে দেখলাম, এখন আবার অনেকে PixeILab অ্যাপ্লিকেশনটিকে ফাইন্ড করতে প্রবলেম হয়ে যাবে। এটার জন্য আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব এন্ড সার্চ বক্সে সার্চ করব হ্যাপি মুড লিখে। হ্যাপি মুডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে ওটা একদম উপরে এসে পড়বে। ওয়েবসাইটটিকে ওপেন করলে আমরা হ্যাপি মুডের অ্যাপ ভার্সনটিকে ডাউনলোড করতে পারবো। তার আগে আমরা অ্যাড করে নিলাম এন্ড ফন্টটাকেও এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। নেক্সট এটার কালারটাকে আমাদের হোয়াইট করতে হবে, এর জন্য আমরা এখানে কালার অপশন পেয়ে যাব। একটু বাম সাইডে চলে আসলে এই যে এখানে কালার অপশনটি, এটার মধ্যে ক্লিক করব, দেন হোয়াইটে ক্লিক করব এন্ড ওকেতে ক্লিক করে দিব। তারপর এই লেখাটাকে আমাদের খুব সুন্দরভাবে এন্ড পজিশন অনুযায়ী পানির উপর প্লেসমেন্ট করতে হবে। প্লেসমেন্ট করে দিলাম। এখন একটি ব্যাপার আমাদের ফোকাস করতে হবে, সেটা হচ্ছে এই ছবিগুলোর মধ্যে গাছের উপরে টেক্সট অ্যাড করা হয়েছে, সেজন্য কোনো রিফ্লেকশনের ব্যাপার নেই। বাট আমরা যেহেতু পানির উপরে টেক্সটটা অ্যাড করেছি সেহেতু আমাদের অবশ্যই রিফ্লেকশনের ব্যাপার রয়েছে। তাই আমরা টুলস অপশন থেকে একদম শেষের দিকে চলে গেলে রিফ্লেকশন নামে একটা অপশন পেয়ে যাবো, এটাকে ইনেবল করে দিব। ওকেতে ক্লিক করে নিব এন্ড থ্রি ডট আইকন থেকে কয়েকটা